সহজ সরল মানুষ মাত্রই উপহাসের পাত্র নয়। আল্লাহ তাআলা নিজের দীনতার কারণে দরিদ্রদের সৃষ্টি করেননি। একইভাবে তিনি নিজের অক্ষমতার কারণেও কাউকে অসুন্দর করে বানাননি এবং তিনি নিজে অক্ষম বলে কাউকে অসুস্থ বানাননি। বরং সত্য হলো দরিদ্রতা, অক্ষমতা এবং শ্রীহীনতা এসব থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্ত। আল্লাহ তাআলা এসব বৈশিষ্ট্যের অনেক অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন, আর যাকে চান না তাকে দান করেন না। আল্লাহ তাআলা ঐশ্বর্যশালী। কাউকে সম্পদ দিলেও তিনি ধনী, না দিলেও তিনি ধনী। কাউকে সৌন্দর্য দান করলেও তিনি নিজ কুদরতেই তা করেন, কাউকে সৌন্দর্য দান না করলেও তিনি আপন কুদরতেই তা করেন। আল্লাহ তাআলার কুদরত নিরঙ্কুশ। অক্ষমতা ও দীনতার কোনো প্রসঙ্গ আনাই এখানে অবান্তর। তাই কোনো দরিদ্র বা শ্রীহীন কাউকে উপহাস করার অর্থ হলো আল্লাহকে অক্ষম ও ক্ষমতাহীন মনে করা। সৃষ্টিকে উপহাস করা মানে হলো অজ্ঞাতসারে স্রষ্টাকে উপহাস করা। আল্লাহ তাআলার কাছে আমরা সব ধরনের মূর্খতা ও অজ্ঞতা থেকে পানাহ চাই। তাই শারীরিক ও মানসিকভাবে দুর্বল ও অক্ষম কাউকে দেখলে আমাদের উচিত হলো আমাদের প্রতি আল্লাহ তাআলার করুণা ও দয়া প্রকাশের জন্য কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তাআলা রিজিক বন্টন করে দিয়েছেন, তেমনি জ্ঞান, মেধা ও প্রজ্ঞাও জন্মগতভাবে তিনি ভাগ করে দিয়েছেন। আমাদের মধ্যে অনেকে অদ্ভুত রকম সরল। আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। তারা যে সবার চেয়ে ভিন্ন রকম, তাদের সেটা বুঝতে না দেওয়া।